এই প্রজন্মের ছেলেরা এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে সেলিবেসি রাখা একটা মেয়ের পক্ষে সব থেকে সহজ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে ভালো সিদ্ধান্ত কোনো নারীর জীবনে আর কিছু হতেই পারে না। আর এই কথাটাই অনেক কিছু বলে, কারণ যখন লয়্যালটি বিরল মনে হয়, ন্যূনতম চেষ্টা বেয়ের মিনিমামকেও প্রশংসা করা হয়, আর আবেগগত ম্যাচিওরিটিকে স্ট্যান্ডার্ড না বলে বিলাসিতা হিসেবে দেখা হয়, তখন নারীরা তাদের শরীরটা কিসের জন্য দেবে? অর্ধেক মনোযোগ দেওয়া পুরুষদের জন্য, বড়দের শরীরে বন্দি কিছু বিভ্রান্ত ছেলের জন্য, যারা ভাবে ধারাবাহিকতা অপশনাল আর আবেগগত নিরাপত্তা নিয়ে দর কষাকষি করা যায় না। ধন্যবাদ। নারীরা এখন বিশৃঙ্খলার বদলে শান্তিকে বেছে নিয়েছে, হৃদয় ভাঙার বদলে নিজেকে সুস্থ করার পথে হাঁটছে, সাময়িক ভালোবাসার বদলে নিজের আত্মমর্যাদাকে গুরুত্ব দিচ্ছে। এটা কোনো তিক্ততা বা অতিরিক্ত চাওয়া নয়, এটা বুঝে ফেলার বিষয় যে ঘনিষ্ঠতা একটা পবিত্র জিনিস, তার শক্তি, শরীর, সময় এগুলোর একটা মূল্য আছে, আর সে কখনোই এই জিনিসগুলো এমন কাউকে দেবে না যে সামান্য একটা টেক্সট থ্রেডকেও সম্মান করতে জানে না। এই প্রজন্ম সেলিবেসিকে সহজ করে দিয়েছে কারণ পুরুষদের মান কমে গেছে আর নারীরা তাদের স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছে। তারা একা থাকা বেছে নিচ্ছে, সেই সব পুরুষদের এন্টারটেইন না করে যারা কথা রাখতে জানে না, প্রতিশ্রুতি দিতে ভয় পায় বা কনস্ট্যান্ট নয়। সে তার মানসিক শান্তিকে রক্ষা করছে, এমন কাউকে ছুঁতে দিচ্ছে না যে জানে না একজন নারীকে কিভাবে যত্ন করে সামলাতে হয়। সে আর গুড মর্নিং টেক্সটে অবাক হয় না, কারণ সে জানে যে তারপরে আসে নীরবতা, খেলা আর অপমান। তাই জন্য না, সেই মেয়েটা একা নয়, সেই মেয়েটা মরিয়া নয়, সে শুধু আর বেয়ার মিনিমামে সন্তুষ্ট থাকতে রাজি নয়। সেলিবেসি কোনো শাস্তি না, এটা শান্তি, এটা ক্ল্যারিটি, এটা নিজেকে বেছে নেওয়া যতক্ষণ না সেই শক্তি নিরাপদ মনে হয়। আর এই পুরুষটা যখন তাকে সুবিধার জন্য বা উদ্দেশ্যের জন্য ব্যবহার করে না, সত্যিকারের ভালোবাসতে প্রস্তুত হয়, তখনই সেই মেয়েটা এগোয়।